যে 9টি কারণে কোরবানি দেওয়ার পরও কোরবানি কবুল হয় না। মানে আপনি লাখ টাকার গরু কিনে নিয়ে আসলেন, আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করলেন কোরবানির পেছনে, ইনভেস্ট করলেন, কিন্তু এই কারণগুলো, এই ভুলগুলোর কারণে কোরবানি কবুল হয় না। এটা কিন্তু আপনারা অনেকে জানেন না। 1 নাম্বার, একটু জেনে নেন, যেহেতু কোরবানির পশু এখনো কিনেন নাই, সামনে কিনতেছেন। এই ভুলগুলো হলে আপনি যত মোটা তাজা, অনেকে তো 30 লাখ টাকা দিয়েও গরু কিনেন, আপনার কোরবানি কবুল হবে না। অনেকে 30,000 টাকা দিয়ে ছাগল কিনেন, কোরবানি কবুল হবে না। কারা তারা? 1 নাম্বার, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, আল্লাহর কাছে পশুর গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, হাড্ডি পৌঁছায় না, পৌঁছায় হচ্ছে আপনার তাকওয়া। তাহলে 1 নাম্বার, কোরবানির আসল বিষয় হচ্ছে আন্তরিকতা এবং আল্লাহ ভীতি। এটা যদি না থাকে আপনার কোরবানি কবুল হবে না। আল্লাহ ভীতি এবং আন্তরিকতা আপনাকে নিয়ে আসতে হবে। এখন আল্লাহ ভীতি আন্তরিকতা কিভাবে নিয়ে আসবেন? গরু কিনলেন, 1000 গরু কেনার চাইতে একটা ফরজ নামাজ উত্তম। বুঝেন কথা? 1000 গরু কোরবানি দিলেন, কিন্তু একটা ফরজ নামাজ ছেড়ে দিলেন। ওই 1000 গরুর চাইতে একটা ফরজ নামাজ আপনার কাছে বেশি উত্তম ছিল। অনেক মানুষ আছে হাটে, যারা গরু বেচতেছে, যারা গরু কিনতেছে, নামাজ পড়ে না। তাহলে খুলুসিয়ত এটা আপনার ভিতরে থাকা লাগবে, নাম্বার 1। নাম্বার 2, ইন্নামাল আমালু বিন্নিয়াত। গরু যত বড়ই হোক, কোরবানি করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য কোরবানি করা যাবে না। 2 নাম্বার। 3 নাম্বার, হারাম টাকায় কোরবানি করা। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না। আপনি হারাম টাকার কোরবানি করবেন, সুদের টাকায় কোরবানি করবেন, ঘুষের টাকায় কোরবানি করবেন, আরেকজনের হক মারা টাকায় কোরবানি করবেন, এই কোরবানি কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন না। বি কেয়ারফুল। এই জন্য এমন ভাবে কোরবানি করতে হবে যেটা একবারে হক হালাল পয়সা, যেখানে কোনো ভেজাল নাই, এরকম পবিত্র পয়সা দিয়ে কোরবানি করবেন। 4 নাম্বার, নামাজ না পড়ে কোরবানি করা। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের এবং বেঈমানদের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। যে নামাজ ত্যাগ করলো সে যেন কাফের, বেঈমান হয়ে গেল। এখন আপনার কোরবানি দেওয়া হচ্ছে ওয়াজিব, কারো কারো মতো সুন্নাহ। ওয়াজিবের জন্য আপনি 1 বছর টাকা গোছাইলেন। অনেক এই গ্রামে দেখবেন চাচিরা, খালারা ছাগল পালে। কেন? হুজুর কোরবানি দিতে হবে তো, এই জন্য ছাগলটা পালতেছি। তা আপনি 1 বছর ধরে কোরবানির প্রিপারেশন নিচ্ছেন, অনেকে টাকা জমাচ্ছেন, অথচ এই মানুষটা নামাজ পড়ে না। তাহলে কিভাবে আপনার কোরবানিটা কবুল হবে ভাই বলেন? কিভাবে আল্লাহর কাছে পৌঁছাবে? এই জন্য নামাজও ঠিক রাখতে হবে, কোরবানি করতে হবে, তাহলে আল্লাহ তাআলা কোরবানি কবুল করবেন ইনশাআল্লাহ। আর কিছু কিছু মুহাদ্দিস বলতেছেন যে নামাজ পড়ার অর্থ ইমানই নাই, ও কোরবানি দিলেই কি না দিলেই কি। মানে দেখছেন, মানে ইম্পর্টেন্স কি পরিমাণ এটার। 5 নাম্বার, আল আওরাউল বাইয়িনু আওরুহা ওয়াল মারিদাতুল বাইয়িনু মারদুহা ওয়াল আরজাউল বাইয়িনু যালউহা। স্পষ্ট কানা, স্পষ্ট ল্যাংড়া, স্পষ্ট খোড়া, অত্যন্ত দুর্বল পশু, এগুলো দিয়ে কোরবানি হয় না। এগুলো দিয়ে কোনো কোরবানি হয় না। অনেকে দেখেন না, টাকের, যে টাকে গরু নিয়ে আসছে, মানে ঘেঁষা খাইতে খাইতে পিঠের চামড়া উঠে যায় এবং রক্ত বাইর হয়, এই ধরনের গরু কিনবেন না। ব্যাপারীরা বুঝুক ঠেলা, এই ধরনের গরু কিনবেন না, কারণ এগুলো ওদের কামখেয়ালি। ট্রাকে গরু উঠাইতে পারবে ধরেন 20টা, ও উঠায় 40টা। যখন গরু ছাগল উঠায় ট্রাকে, এরা মনে করে এগুলো তুলার তৈরি, এর হাড় গোস্ত নাই। এই সমস্ত বদমাইশগুলো এই কাজগুলো করে। ভাই ওরা তো একটা রূহ, নবীজি এই ধরনের প্রাণীকে কষ্ট দিতে না করেছেন। 6 নাম্বার, মান যাবাহা ক্বাবলা সালাতি ফা ইন্নামা যাবাহা লিনাফসি। যে ঈদের নামাজের আগে জবাই করলো, হ্যাঁ গোশত খাওয়ার লাগে জবাই করলো, এটা কোরবানির গোশত না, কোরবানির পশু না। মানে ঈদের নামাজের আগে আপনি জবাই করে দিচ্ছেন, আপনার কোরবানি হবে না। 7 নাম্বার, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহ। আল্লাহর নাম ছাড়া যদি আপনি কোরবানি করেন, আপনার কোরবানি হবে না। এরপর হচ্ছে 8 নাম্বার, পশুর প্রতি নিষ্ঠুর আচরণ। ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহ সবকিছুর উপর উত্তম আচরণ ফরজ করেছেন। কোরবানির গোশত নিয়ে অহংকার করবেন না, যে আমার গরুর এত হয়েছে, তোমার গরুর এটা হইলো, তাহলে কিন্তু আপনার কোরবানি কবুল হবে না। কোরবানির উদ্দেশ্য ভুলে যাওয়া, কি কারণে আপনি কোরবানি দিচ্ছেন, এই মাকসাদ থেকে আপনি দূরে সরে গেছেন, কোরবানি কবুল হওয়ার সম্ভাবনা খুবই মানে ক্ষীণ। এরপরে আরেকটি কারণ রয়েছে, কোরবানির পশুর বয়স ঠিক না হওয়া। যেগুলো শর্ত আছে, যে ছাগলের বয়স 1 বছর অথবা 6 মাস, গরুর বয়স 2 বছর, হ্যাঁ মহিষের বয়স 2 বছর। তারপরে কোনো কোনো গরু আছে যেগুলো দেখতে খুব রুষ্টপুষ্ট, এগুলো 1 বছর পরেও কোরবানি করা যায়। কিছু কিছু মুহাদ্দিস বলতেছেন উটের বয়স হচ্ছে 5 বছর। এই যে শর্তগুলো, এগুলো কিন্তু আপনাকে মানতে হবে। শরীরে সমস্যা থাকা, কোরবানির চামড়া বিক্রি করে নিজের কাজে ব্যবহার করা, গরিব অসহায়কে ভুলে যাওয়া, এসব ক্ষেত্রে কোরবানিটা ত্রুটিযুক্ত হয়ে যায়। তো কিছু ভুল আছে যেগুলোর কারণে কোরবানি হয়ে যাবে কিন্তু পরিপূর্ণ হয় না, আর কিছু ভুলের কারণে, যেগুলো শুরুতে বললাম, আপনার কোরবানি কবুলই হবে না। বি কেয়ারফুল। আল্লাহ তৌফিক দান। পড়ে যাবে
ওইদিকে মোবাইল পড়ে যাবো, ওইদিকে যাও। আমি ভিডিও করি। পরে পরে তুমি যাও, তুমি এখান থেকে যাও। না তোমার দিতে পানি নাও, পানি নাও, আমি গাছ পানি দাও। আমি ভিডিও করবো। উঠলো সব, উঠলো ভিডিও টানো, এই যে উঠলো ভিডিও টানো। ওগুলোও করবো? হ্যাঁ, ঠিক আছে, এটা করে নিই তারপরে। এটা এতটুকু কেন? এতটুকু কেন? এতক্ষণই করতে হয়। এতটুকু হয়। শেষ, চলো। আগে না ছাড়ো। এটা এই আমি দেখতেছি কিন্তু সব।